আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার টমেটো দিয়ে রুই মাছ রান্না। আমরা প্রথমে মাছ ভালো করে ধুয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমরা মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমরা অল্প পরিমাণ লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ভালো করে ধুয়ে এবং মাছের গায়ে ভালো করে মশলা লাগানোটা অনেক বড় একটা ব্যাপার। খুব ভালো করে মশলা মাখিয়ে তেল ভালো করে গরম করে তারপরে চুলায় আমরা দিয়ে দেবো। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে অপর পাশ ভেজে নেব। ডিমগুলো কেটে একটু ছোটো করে নেব। তারপর নামিয়ে আমরা এখানে তেলের পাত্রের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিব। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে ভাজা মাছের মাথা এবং ডিমটা আগে দিব, তারপরে মাছ দিব। দিয়ে এক পাশ রান্না করার পরে উল্টে অপর পাশে রান্না করে নিয়ে জিরাগুলো দিয়ে দিব। অসম্ভব মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আজকে দেখাচ্ছি ডিমলা রুই মাছ ভুনা। অসম্ভব মজা। আমরা প্রথমে আধা চামচ লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মাছ মাখানোর জন্য। আর পাশাপাশি অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া আমরা মাছের পিস আমরা এভাবে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এইটাই হচ্ছে মাছ রান্নার সবচেয়ে বড় টিপস। আর যখন আপনি প্যানে ভাজতে যাবেন তখন তেলটা একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। আমরা আসলে এক পাশ ভেজে উল্টে অপর পাশ ভেজে নিয়ে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে অল্প পানি দিব। দিয়ে এর মধ্যে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো ঝোল দেবো। দিয়ে মাছের যে মাথার যে পিস সেটা দিয়ে আমরা একটু জাল করে নেব। আর ডিমটা দিয়ে দিব। মাছের মাথা আর ডিমটা কিছুক্ষণ জাল করার পরে আমরা মাছের অন্যান্য পিসগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু উল্টে আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি রুই মাছ ভাজা। আমি প্রথমে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ লবণ, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং সামান্য একটু পানি আর আধা চামচ রসুন বাটা। মশলাটা আমরা প্রথমে আগে গুলিয়ে নিয়েছি, তারপরে সেই মশলা দিয়ে আমরা প্রতিটা মাছের পিছনে খুব ভালো করে এভাবে ডলে মাখাবো। এটা অনেক ইম্পর্টেন্ট। এভাবে ভালো করে মশলাটা না লাগালে এটা খেতে ভালো লাগবে না। প্রতিটা মাছের পিস এভাবে খুব গুরুত্ব সহকারে খুব ভালো করে এভাবে ডলে মাখাবেন। এটা এর টেস্ট বাড়াতে সাহায্য করবে। আমরা তেলটা খুব ভালো করে গরম করে তারপর এর মধ্যে মাছের পিসটা দিব। লো হিটে এটা আস্তে আস্তে জাল করব। এক পাশ ভাজা হলে উল্টে অপর পাশ ভেজে নেব। তারপরে আমরা এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে সেটা লাল লাল করে ভেজে নেব। তারপরে এটা পরিবেশন করব। অসম্ভব মজা হয়। আশা করি সবাই একবার হলে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে অন্যান্য রান্না রয়েছে, আশা করি দেখবেন।